আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে গেল সপ্তাহে মার্কেটটি কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব এবং এই সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে সেই সম্পর্কে কিছু আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি অনেক উপকারে আসতে চলেছে। আমার ভিডিও যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গেল সপ্তাহে মার্কেটের শেষ কর্মদিবস পজিটিভ ছিল এবং মোটামুটি ভালো পরিমাণে পজিটিভ ছিল। শেষ কর্মদিবসে তিনটি ইন্ডেক্সেরই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মার্কেটের মূল সূচক 22.51 পয়েন্ট আপ হয়েছিল, সরিয়া সূচক 3.22 পয়েন্ট আপ হয়েছিল এবং 30 সূচক 21.27 পয়েন্ট আপ হয়েছিল। মার্কেট শুরুতে বৃহস্পতিবার মার্কেট শুরুতে নেগেটিভ দিয়ে শুরু করলেও আস্তে আস্তে তা ধীরে ধীরে পজিটিভ হয় এবং একটা সময় খুব ভালো পরিমাণে পজিটিভ ছিল, কিন্তু কয়েকটি কোম্পানির কারণে মার্কেট শেষ পর্যন্ত সার্বিকভাবে 22 পয়েন্টের মতো আপ হয়ে মার্কেটে দিন শেষ করে। এই দিনকে 247 কোটি 42 লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে, যার মধ্যে দাম বেড়েছিল 217টি কোম্পানি, দাম কমেছিল 97টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল 77টি কোম্পানি। এই মার্কেটে বেশ কয়েকটি কোম্পানি হল্টেড হয়েছিল এবং গেইনারের দিক থেকে টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছিল এবং ভলিউমের দিক থেকে ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফুড সেক্টর এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে। এই গেল মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে যাই। এটা হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। মার্কেট মূলত পঞ্চম যে জোনটি ছিল সেই জোনটি ভেঙে নিচে চলে আসে এবং টানা 6 কর্মদিবস অর্থাৎ টানা 6 কার্যদিবস ধরে মার্কেট পতনের পরে গত বৃহস্পতিবার মার্কেট কিছুটা ভলিউম নিয়ে আপ হয়েছে। তো এখানে বিনিয়োগকারীরা একটা পজিটিভ একটা ইঙ্গিত পাচ্ছেন। আর ওই দিনকে যে মার্কেট আপ হয়েছিল এদিনের ক্যান্ডেলের দিকে তাকালে দেখা যাচ্ছে যে উপরের দিকে এবং নিচের দিকে সমান পিনবার রয়েছে এবং বডিটা গত রেড ক্যান্ডেলের তুলনায় অর্ধেকের কিছুটা কম। অর্থাৎ এই পজিশনে মার্কেট এখন বুঝতে পারছে না যে মার্কেট কোন দিকে যেতে চলেছে। অর্থাৎ এটি একটি নিউট্রাল ক্যান্ডেল, কারণ উপরে পিনবার আর নিচের পিনবার সমান এবং বডিটা গত দিনের তুলনায় অর্ধেকের কিছুটা কম। সো এখানে নিউট্রাল পজিশন রয়েছে কিন্তু একটা পজিটিভনেস রয়েছে। যাই হোক, এখান থেকে মার্কেট এখন বুঝতে পারছে না যে মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যেতে চলেছে। এখন পরবর্তীতে সামনের সপ্তাহে অর্থাৎ এই রবিবার এবং সোমবার ঈদের আগে এই 2 দিন মার্কেট কিছুটা পজিটিভ থাকতে পারে। এরপরে তারপরে অর্থাৎ মঙ্গল বুধবারে মার্কেট নেগেটিভ থাকলেও থাকতে পারে, তবে রবিবার সোমবারে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে, কারণ এই দিনকে মার্কেট বড় বড় গ্যামলাররা কিছুটা আপ করে তারা কিছুটা সেল দিয়ে বের হয়ে আসার চেষ্টা করবে ঈদের আগে। তাদের অবশ্যই টাকার প্রয়োজন রয়েছে। যাই হোক, দেখার বিষয় কি হয় মার্কেটে। এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। এখন আমি প্রথমেই যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিনিয়োগকারীদের মুখোমুখি হয়েই অপসারণের দাবি শুনলেন বিএসসি চেয়ারম্যান। এই নিউজটিতে বলা হয়েছে যে বিনিয়োগকারী সংগঠনের নেতারা শেয়ার বাজারে চলমান অস্থিরতার জন্য নেতৃত্বের দুর্বলতাকে দায়ী করছেন এবং তারা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবি করছেন। 29শে মে বুধবার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। বৈঠকে বিএসসি চেয়ারম্যান নিজেও উপস্থিত ছিলেন। অংশ নেন বিভিন্ন বিনিয়োগকারী সংগঠনের প্রতিনিধিরাও। তারা বলেন, বর্তমানে চেয়ারম্যান বাজার পরিচালনার পুরোপুরি অদক্ষ। আজ আনুষ্ঠানিকভাবে তার অপসারণের দাবি জানিয়েছি। তারা বলেন, তাকে পদচ্যুত না করলে বাজারে অস্থিরতা বিরাজ করবে, কখনো আস্থা ফিরে আসবে না। বিনিয়োগকারীরা জানান, বাজারের সব শ্রেণীর বিনিয়োগকারী এখন নেতৃত্ব পরিবর্তনের পক্ষে একমত। চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রতীকী কাফিন ও
প্রতীকী কফিন ও কাফনের কাপড় নিয়ে শোভাযাত্রা করা হয়েছে, যাতে বাজারের সংকটের গভীরতা বোঝানো যায়। এই দাবিটি আসলে অনেক দিন থেকেই ছিল, কিন্তু এখন দেখা যাক সামনে যদি তিনি পদত্যাগও করেন, তার পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম ভালো করে না কীরকম খারাপ করে, সেটাই এখন দেখার বিষয় হবে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই বা হয়তো ঈদের আগে বা ঈদের পরপরই হয়তো তিনি পদত্যাগ করতে পারেন বা তাকে জোর করে পদত্যাগ করানো হতে পারে। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে শেয়ার বাজারে তারল্য ও আস্থা ফিরিয়ে আনতে সরকারের নতুন উদ্যোগ। এই নিউজটিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে শেয়ার বাজারের জন্য ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে। যাই হোক, তিনি গত বৃহস্পতিবার 29শে মে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি এই কথা জানান। তিনি বলেন, সরকার শেয়ার বাজার এবং বিনিয়োগকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক। বিনিয়োগকারীদের মতামতসমূহ নিয়ে সরকার কাজ করছে এবং করবে। শেয়ার বাজার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধন করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। যাই হোক, এই সভায় তারা কতগুলো পরামর্শ প্রদান করেছেন। এখন দেখা যাক কি হয়। সরকার এখন ঈদের পরেই বোঝা যাবে যে সরকার এখন কি পদক্ষেপ নিতে চলেছে শেয়ার মার্কেট সম্পর্কে, শেয়ার মার্কেট নিয়ে বাজেটে কি আসবে সেটাও দেখার বিষয়। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে। যাই হোক, আসলে মূল কথা হচ্ছে শেয়ার মার্কেট এখন বর্তমানে অনেকটাই নিচে রয়েছে, অনেকটাই তলানিতে রয়েছে। অধিকাংশ কোম্পানি এখন সর্বনিম্ন পজিশনে রয়েছে। সো শেয়ার মার্কেটে বিনিয়োগ এখন ঝুঁকিমুক্ত থাকবে, এটাই স্বাভাবিক। যেহেতু দিন দিন শেয়ার মার্কেটের বিভিন্ন কোম্পানির দাম রেকর্ড পরিমাণে কমছে, সো শেয়ার মার্কেটে এখন বর্তমানে ঝুঁকি কম থাকবে, এটাই স্বাভাবিক। এবং দিন দিন ঝুঁকি কমছে, এই নিউজটা হচ্ছে এটাও স্বাভাবিক। কারণ ঝুঁকি কিভাবে আমরা নির্ণয় করি? ঝুঁকি মূলত নির্ণয় করা হয় আপনি কত টাকা দিয়ে শেয়ার কিনছেন, শেয়ারের প্রাইসের উপর নির্ভর করছে। আপনি যদি অনেক কমে শেয়ার কিনতে পারেন তাহলে অবশ্যই ঝুঁকি কম থাকবে। এখন বর্তমানে যেহেতু অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম নিচেই রয়েছে, সো ঝুঁকি কম থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো এটা আমি মনে করি যে এটা কোনো পজিটিভ নিউজ নয়, এটা নেগেটিভ নিউজও নয়, কিন্তু পজিটিভ নিউজও নয়। এটা হচ্ছে নিউট্রাল একটা নিউজ। যাই হোক, এখন মোটামুটি মার্কেট অনেকটাই স্টেবল, অনেকটাই নিচে চলে আসছে। সো এখন স্টেবল হয়তো কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। তবে আশা করা যাচ্ছে যে ঈদের পরপরই হয়তো মার্কেট মুভমেন্ট চলে যাবে। তো তবে এখনও যেহেতু পঞ্চম জোনটা ভেঙে ফেলছে, এখনও কিছুটা কারেকশন হয়তো বাকি রয়েছে, বা এখন দেখা যাক কতটুকু বাকি রয়েছে। আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে রেঞ্জটা বলেছিলাম, হয়তো মার্কেট 4300-র কাছাকাছি আসতে পারে। তো এখন বর্তমানে মার্কেট প্রায় 4600 পয়েন্টের কাছাকাছি রয়েছে। তো এখান থেকে হয়তো কমলে 300 বা 250-300 পয়েন্টের মতো কমতে পারে। এর বেশি কমার সম্ভাবনা আর নাই। মার্কেট তখনই হয়তো মার্কেট 4300-র কাছাকাছি গেলে, 4300-4400 কাছাকাছি গেলে হয়তো মার্কেট তার সর্বনিম্ন, অর্থাৎ তার সর্বনিম্ন সাপোর্ট জোনে এসে ঠেকবে। সো এখান থেকে মার্কেটে ঘুরে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তো আমি অনেক আগে থেকেই বলছিলাম যে মার্কেট হয়তো জুন জুলাইয়ের পর থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা একটা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে, সেটার দিকেই মার্কেট ধাবিত হচ্ছে। তো আর দেখা যাক কী হয়। তো আমি আর কথা বললাম না, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।